লেজুর ভিত্তির নিকৃষ্ট উদাহরণ সাদিক ফরাদদের মাধ্যমে এই বাংলাদেশ হয়েছে 5ই আগস্টের পরে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টেনশনালি বন্ধ করছে ডাকসু। তারা ভিসি এবং প্রশাসনকে এক প্রকার ব্যবহার করে বন্ধ করে তারা সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার ভোট চাইছে সাদিক ফরহাদরা। মবক্রেসি হচ্ছে মবক্রেসির উৎপত্তি স্থলের নাম হচ্ছে মগবাজার। মবক্রেসির প্রবর্তক প্রচলক এরা হচ্ছে মনে করেন ইসলাম ছাত্র শিবিরের লোকজন, এবং মবক্রেসি মনোপ্রাণে লালন ধারণ করতেছে জাসি মানে জামাত এবং শিবির। এ বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো সন্দেহ নাই। মব তো তারা, এবং এটা নিজের নামে করতে না পারলে তখন তাদের যে বিসি টিম আছে এবি জুবায়ের মুসাদ্দিকদের মতো এরকম, এদের দ্বারা এটা ওনারা করেন। লেজুর ভিত্তির কথা বললেন, এটা ওই যে মাহফিলে বলে না, সিল্লাই বলেন নাউজুবিল্লাহ, এরকম বলতে মন চাইতেছে। বাংলাদেশে 5ই আগস্টের পরে লেজুর ভিত্তির রাজনীতি চলবে না এই কথা বলে ছাত্র রাজনীতি বন্ধের যে পায়তারা করছিল সেটাও শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন গুপ্তভাবে করছে। আচ্ছা ঠিক আছে, ওই পর্যন্ত মানলাম, কিন্তু সেই যখন থেকে তারা এই কথা বলা শুরু করেছে তারপর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। কীরকম এই যে সাদিক কায়েম বসা আছে জায়গায়, সে ডাকসুর ভিপি হওয়ার পরে আপনি আজকে পর্যন্ত সে যখন আমাদের মাঝখানে কয়েকবার ভূমিকম্প হলো না ঢাকা শহরে, মৃদু ভূমিকম্প, ঢাকা শহরের অনেক অবকাঠামোগত বিল্ডিং রয়েছে যেগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে দুর্বল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টেনশনালি বন্ধ করছে ডাকসু। তারা ভিসি এবং প্রশাসনকে এক প্রকার ব্যবহার করে বন্ধ করে তারা সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার ভোট চাইছে সাদিক ফরহাদরা। এবং এই জামাতের মঞ্চে আমাদের রাকিব নাসির যতবার না কথা বলছে তার চেয়ে অনেক বেশি সাদিক ফরহাদরা দাঁড়িপাল্লার জন্য কাজ করছে সারা বাংলাদেশে। এবং এই যে বিএনপি যতগুলি কর্মপরিকল্পনা নিয়ে আসছে, এই কার্ড সেই কার্ড আবিজাবি, এই যে ফ্যামিলি কার্ড, রাগ ভুয়া, এগুলো সাদিক কায়েমের সোচ্চার কণ্ঠ ছিল। সেটা ডাকসুর জন্য যতটুকু কাজ করা উচিত, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যে ম্যান্ডেট দিয়ে এখানে বসাইছে সেই ম্যান্ডেটের চেয়ে অনেক বেশি সময় সে জামাতের পিছনে ব্যয় করছে। এটা কোন ধরনের লেজুর ভিত্তি সেটা উদাহরণ দেব। সুতরাং লেজুর ভিত্তির নিকৃষ্ট উদাহরণ সাদিক ফরহাদদের মাধ্যমে এই বাংলাদেশ হয়েছে 5ই আগস্টের পরে, অথচ ওনারা বলে লেজুর ভিত্তির রাজনীতি চলবে না। এটা হলো স্পষ্ট মুনাফিকের একটা জ্বলন্ত উদাহরণ। ঠিক আছে, ওটা ওরা করতেছে। এবং সেই উত্তর নিব আমি, আপনি যদি ব্যাখ্যাটা বলেন। এত বয়ান দিলে সেজন্য এটা বললাম। হামলার কথা অবশ্যই হামলা নিন্দনীয়, হামলা নিন্দনীয়। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে যে তদন্ত টিম মানে কমিটি করা হয়েছে সে তদন্ত প্রতিবেদন হয়তো কালকের মধ্যে আসবে। এইখানে দেখেন কি ব্যবস্থা নেওয়া হবে, যদি কি ব্যবস্থা নেওয়া হবে সেটা তো সময় বলে দেবে।